বাজান একটা কথা বলবো। আমার বাজান আব্দুর রশিদ সরকার মিরপুরে একটা বয়াতি ক্লাব, শিল্পী ক্লাব, ওই ক্লাবে যে চেয়ারের উপরে বসে রয়েছে, আমি জানি না তখন মোবাইল টোবাইলও নাই, মোবাইল টোবাইলও নেই। আমি যে বাজান বসে রয়েছে, বাজারের পায়ের কাছে বসলাম, একটু পাউটাও টিভি দিলাম। বাজান কোনো গান আছে নাকি? কয় না। তো ঢাকায় কোনো কারো কাছে কোনো দরকার আছে? বাজার কয় না। আমি তাহলে মিরপুর আইছেন, তখন তো এই সিঙ্গেরের রাস্তাটা অনেক খারাপ, তারপর ওখানে ব্রিজ হয় নাই, ব্রিজও হয় নাই, যাইতে অনেক কষ্ট দিয়ে হাইটে ওই জোরফুল নামাই দিত গাড়িতে, এখান থেকে হাইটে আমরা এখানে আসতো। আর আমার বাড়ি থেকে আসলে তো এই 18 কিলো রাস্তা, 18 মাইল রাস্তা, এটা আমি হাইটে যাওয়া আসা, এটা আমার পান্তাবাদের পানির মতো ছিল। এটা আমি কয়েকদিন পর পরই যাইতাম আসতাম, এই হাঁটার অভ্যাস তখনও ছিল। তোমরা জানেন তো এই সময় কেন আসলো? গানও নাই, ঢাকায় কোনো দরকার নাই, তাহলে বাজান আইছেন কেন? আমার বাজান কয় আবুল রে তোর একটু দেখতে মনে চাইছে, তাই তাই তোর একটু দেখতে মনে চাইছে, এই জন্য আইছি। আমি পাও দুইটা জড়ে বললাম, বাজান আমারে দেখতে বলছে যে আমারে বলতেন, খবর পাঠাইতেন, আমি নিজে যেতাম, আপনি তো কষ্ট করে আইছেন। হাসি বাবা রিং করে, আবুল তোমার গান আছে? আমি কই না বাবা। কয় তাহলে মনটা চাইছিল একটু দেখতে। আমি সাথে সাথে চলে গেছি। দেখতে যে চায় এইরকম মনটা কি খালি ভক্তেরই? এই মনটা কি গুরুর নাই? অবশ্যই আছে। যে যখন দেখতে চায় সে হলো আশেক, আর যাকে দেখতে চায় তার নাম হলো মাশেক। ভক্ত আশেক, গুরু মাশেক, কিন্তু কোনো কোনো সময় গুরু নিজেও আশেক হয়, ভক্ত মাশেক হয়, আল্লাহ নিজে আশেক হয়, আল্লাহর বান্দারা মাশেক হয়ে যায়। তাই অনন্ত আদি বিধাতা, সে ভালো এবং মন্দের নির্দেশদাতা, রসুল রূপে করছে আগমন। সে রুবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া মাশেক হইয়া রাখছে দোস্তের মন। যখন রেসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুইলা গেল, তখন আবার আশেক হইয়া বজই চরণ। এই নবী আবার কান্দে, আল্লাহ যত দুঃখ কষ্ট তুমি আমারে দাও, আমার গুনাহগার উম্মতরে তুমি কোনো কষ্ট দিয়ে না। গুরু কাঁদে, আল্লাহ শাস্তি দিতে হয় আমাকে দাও, আমার কোনো ভক্তকে তুমি শাস্তি দিও না। জনম মরে কইলাম, আর জনম বইরে পীরে গো দোষ ধরলাম। মুগ্ধা বললাম, আর জনম বইরে খালি পীরে গই দোষ ধরলাম। কারণ হলো আমার চোখ ভালো না। ওই যে শুনেন নাই, এক লোকের চোখে সমস্যা, ডাক্তার অপারেশন করতে গেছে, গ্রাম্য ডাক্তার, ওই বাড়ির ভিতরেই অপারেশন আরম্ভ করছে। মেশিন মেশিন আগে তো ছিল না, চোখ তুইলে একটা পিয়ালার মধ্যে রাখছে, ভিতরে যে রক্ত রক্ত ময়লা টয়লা এটা পরিষ্কার করে তারপরে আবার ওখানে জায়গা মতো সেটিং করবে। বিলাই এসে গায়ে রে গাউন যায়, থামা দিলে বিলেই তো চোখ লইয়ে গেছে গা। এখন বেটাই করবো কি? হায়া করছে কি রে, আমি করব কি এখন? আমার নামে তো কেস হয়ে যাইব। তো স্যার দেখে পাশে একটা ছাগল শোয়া, ওই জিবরা ওই ডাক্তার কয়, আরে ছাগল আর কয় টাকা, নাহলে ছাগল কিনে দিব। কান্দা ধরে ছাগলের চোখ একটা উঠেই না মানুষের চোখে, রুগীর চোখে লাগাই দিছে। রুগী তো চলে গেছে। ডাক্তারের চিন্তা হইল, আমি জীবনে দেখাম করিনি, যা করলাম এই লোকটা কেমন থাকে এটা আমাকে বুঝতে হবে, দেখতে হবে, জানতে হবে। কয়দিন পর পরই রিং করে, কয়দিন পর পরই মানুষ দিয়ে খবর লয় যে কেমন আছেন আপনি? তো রুগী কয় ভালোই আছি। আমার সাথে দেখা করে, রুগী গেছে, ডাক্তার কয় আপনি সত্যি ভালো আছেন? কইতে তো পারে না কি করছে, সত্যি ভালো আছেন? ভালোই আছে।
আপনি ঠিক মতো দেখেন তো, কয় ঠিক মতোই দেখি, কোনো অসুবিধা না, কয় না অসুবিধা না, কিন্তু কেন জানি আমি চোখ মিলে চাইলে খালি ঘাস দিই। ডাক্তার কহ এর তো ছাগলের চোখ, এটা তো ঘাস দিয়ে দেখব। বাবা আমাকে তো ছাগলের চোখ হয়ে গেছে, এই জন্য আমরা দেখি না, না হলে এখানে কত মহামনীষী কত সাধুগুরুরা বৈশা রইছে, যারা যাতে খোদারা হয়ে গেছে, যাকে দেখলে খোদাকে দেখা হয়ে যায়, কিন্তু আমার চোখ নাই, আমি ছাগলের চোখে জন্য খালি ঘাস দিই, বলি আল্লাহ দেখি না। আমার লেখা একটি গানের কথা বলছে, আজানও শেষ নামাজও শেষ, না না আজানও শেষ নামাজও শেষ। শোনেন একটা কথা ঠিক আছে, একটা সমাজ বলে একটা কথা আছে, কিন্তু এখন সে ভাবটা সে ভাবটা তো পরে যে পাবো না। হ্যাঁ একটা গান গাবো, তারপরে বিদায় দিব। ভুলি ভুলি যতই বলি রশিদ বাবা ততই বারে যন্ত্রণা, দরদিরে আমি যে যার সইতে দরদি রে আমি যে যার সইতে পারি না। ভুলে ভুলে যতই গলি বাজার ততই বারে যন্ত্রণা, জগতে আমি যে আর সইতে পারি না। আরে ও আমার রশিদ বাবা রে, আমি যে আর সইতে পারি না। তুমি তো ভুইলাছ আমার রশি বুকে তোমার চোখে আসে না জল আমার দুঃখ দেখে। তুমি তো ভুইলা চলে গো পাশার মাথা বুকে, তোমার চোখে আছে না যন্ত্রণা। তুমি তো ভুইলাছো আমার দরদ রে রশিদ বাবা। আবাজান পাশার বান্দা বুকে ওরে আব্বা তোমার চোখে আসে না জল আমার দুঃখ দেখে। কৃষ্ণা খানো তীরের মুখে বাজার আমার কলিজা হইল ফানা, আমি যে আর সইতে পারি না। বন্ধুয়ারে ও দরদি আমি যে আর সইতে পারি না। যতই হরি বাজার আমার ততই বারে যন্ত্রণা, জগতে আমি যে আর সইতে পারি না। আরে ও বন্ধুয়ারে ও দরদি আমি যে আর সইতে পারি না। কাজল কালো বন্ধু আমার রে রশিদ বাবা মিষ্টি বুকের কথা বাজার রে এক মুহূর্ত না দেখিলে অন্তরে পাইবে না। ওরে কাজল কালো ঘুরে মিষ্টি মুখের কথা তারে এক মুহূর্ত গানে কিনে কাজল কালো
রশিদ বাবা রে ও আরে বাজার আহা বাজার আব্বার মিষ্টি মুখের কথা বাজার রে এক মুহূর্ত না দেখিলে অন্তরে বাইরে পাই অন্তরে বি চিতা ওই আগুন তো ঢালিলে উঠিবে না ধরো আমি যে আর সইতে পারি না আরে ও সোনা বন্ধু বারে ও দরদি আমি যে আর সইতে পারি না তোমায় ভুলে ভুলে রাইখাছি আমার রশিদ বাজান আমার বুকে চাপা দিয়ে একবার বুঝলে মূর্তি তোর জ্বলিয়া রে যে জালা রাইকাছি রে আমার বুকে চাপা দিয়া একবার বুঝলে মরটি রে তুই বলিয়া যে জালা কাশি আমার হাসির সান আমার রশিদ সান আমার বুকে চাপা দিয়া একবার বুঝলে মূর্তি তোরা জ্বলিয়া পুরিয়া ভাসাইছো জল দিয়া ও দুঃখিনী বন্ধু রে রশিদ বাবা তুই রে দুঃখিনী কেহ নাই ভাসাইছো আবুল বেতে আরে ও সোনা বন্ধু রে ও বান্ধব আমি যে আর সইতে পারি না তোমায় ভুলি ভুলি জয়লি বাজার আবার তাই করে যন্ত্রণা জগতে আমি যে আর সইতে পারি না আরে ও সোনা বন্ধু কাজল কালো রশিদ চান আমার রে বাজান বাজারের মিষ্টি মুখের কথা এক মুহূর্ত না দেখিলেই অন্তরে পাইবে তা। রে কাজল কালো ধরে আমার মিষ্টি মুখের কথা রে এক মুহূর্ত না দেখিলে অন্তরে পাই কাজল কালো রশিদ চান আমার হাসির চান আমার আজান বাজারের মিষ্টি মুখের কথা
অন্তরে রয়েছি তো আগুন তো জল ঢালিলেও দিবে না আগুন আমি যে আর সইতে পারি না আরে ও আমার বন্ধুবারে ও বাজার আমি যে আর সইতে পারি না আরে ও সোনা বন্ধুবারে ও বান্ধব আমি যে আর সইতে পারি না ভুলি ভুলি যতই বলি রশিদ বাবা আসিফ বাবা আমার মঙ্গল ফকির আমার হজরত ফকির আমার পরিবারের যন্ত্র না আমি যে আর বন্ধু বারে অদরদি আমি যে আর সই তারে পারি না ও আমার আমার রশিদ বাবা দরদি রে আমি যে আর সই রে পারি আহা